আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে আপনি এই ভিডিওটা কন্টিনিউ করুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে কি করলে আপনার ইউটিউব চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে, আর কোন কাজ করলে আপনার ইউটিউব চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কোনোদিনই রিমুভ হবে না। যদি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে, তাহলে কি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রভাব পড়বে? তো আপনি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আমি এই সকল বিষয়ে আপনার সাথে আলোচনা করব। আমি এখন আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আছি। এইখানে দেখতে পারতেছেন চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 1। আমার ইউটিউব চ্যানেলে একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ আছে। তারপর ইম্পোর্টেন্ট নোটিফিকেশন, তারপর এইখানে আমার যেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে তার টাইটেলটা দেওয়া আছে, এবং কবে আমার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে এখানে কিন্তু ডেটটাও দিয়ে রেখেছে। যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা সঠিক থাকে, লিগ্যাল থাকে, তাহলে আপনি এই রিভিউ কন্টেন্ট হেয়ারে ক্লিক করে একটা রিভিউ করতে পারবেন। তাদেরকে বলতে পারবেন যে আমার ইউটিউবের ভিডিওটা সঠিক ছিল, লিগ্যাল ছিল, হয়তো কোনো ভুল করে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে ফেলেছেন। এরকম একটা কন্টেন্ট বা টাইটেল লিখে তাদেরকে রিভিউ দিতে পারবেন বা আপিল করতে পারবেন। যদি তারা আপনার আপিলটা গ্রহণ করে, তাহলে আপনার চ্যানেল থেকে সাথে সাথে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা সরিয়ে দিবে বা রিমুভ করে দিবে। আর যদি আপনার আপিল খারিজ করে দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা অ্যাক্টিভ থাকবে। এই বিষয়ে তারা আপনাকে জিমেইল করবে যখন আপনার ইউটিউব ভিডিওতে অথবা চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে, অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো আপনি যখন আপনার জিমেইলটা ওপেন করবেন, তখন বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন, এবং কি কি করলে আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে, আর কি করলে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা অ্যাক্টিভ থাকবে। তো আমি এখন আমার জিমেইলে চলে যাই, এবং সেইখানে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অ্যাক্টিভ থাকে বা চলে আসে, তো আপনি কি কি কাজ করবেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা অনেক আগে এসেছে। তো এখন আমারকে যে শাস্তি দেওয়া হয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার পরে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আমি ভিডিওটা তৈরি করতেছি। যদি কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তো আপনি যেভাবে রিমুভ করবেন কোনো ভয় না পেয়ে, হতভম্ব না হয়ে। তো এইখানে আমাকে একটা জিমেইল করা হয়েছে, তারা আমাকে বলতেছে, হাই এমডি, আমার ইউটিউব চ্যানেলের নাম, তারপরে আওয়ার টিম হ্যাজ রিভিউড ইউর কন্টেন্ট and unfortunately we think it violates our harmful and dangerous policy. তো আমার ভিডিওটা তারা হার্মফুল এবং ডেঞ্জারাস মনে করেছে, তাই উই হ্যাভ রিমুভ দ্য ফলোয়িং কন্টেন্ট ফ্রম ইউটিউব। তো ইউটিউব থেকে তারা আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে। তারপর আমার ভিডিও টাইটেল এখানে দেখতে পাচ্ছেন। তারপর তারা বলেছে, উই নো দ্যাট ইজ মাইট be disappointing, but it's important to us that ইউটিউব ইজ এ সেফ প্লেস ফর অল। সবার জন্য ইউটিউব সেফ। ইফ কন্টেন্ট ব্রেক আওয়ার রুল, যদি আপনার কন্টেন্ট রুলস ব্রেক করে, তাহলে তারা রিমুভ করে দিবে আপনার কন্টেন্টটা। তো এখানে তারা আলোচনা করেছে, আপনি চাইলে এইগুলো পয়েন্ট টু পয়েন্ট পড়ে নেবেন। এখানে কিন্তু তারা বিস্তারিত বিষয়গুলা বুঝিয়ে দিচ্ছে। যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ক্ষতিকর হয়ে থাকে বা ডেঞ্জার হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিবে এবং সেই ভিডিওটা রিমুভ করে দিবে। তারপর এখানে আপনি চাইলে লার্ন মোরে ক্লিক করে আরো পড়তে পারবেন। তারপর হাউ দিস ইফেক্টস ইউর চ্যানেল, যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কি কোনো আপনার ইফেক্ট হবে, চ্যানেলের কোনো ক্ষতি হবে, এটাও কিন্তু তারা বলে দিয়েছে। ইউর চ্যানেল নাও হ্যাজ ওয়ান স্ট্রাইক, আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে এসেছে। তারপরে ইউ ওয়ান্ট বি এবল টু ডু থিংস লাইক আপলোড, পোস্ট অর লাইভ স্ট্রিম ফর 1 উইক। একটা স্ট্রাইক আসার কারণে আমার
চ্যানেলে আমি এক সপ্তাহ কোনো পোস্ট, লাইভ স্ট্রিমিং এবং ভিডিও আপলোড করতে পারবো না। তারপর এ সেকেন্ড স্ট্রাইক উইল প্রিভেন্ট ইউ ফ্রম পাবলিশিং কন্টেন্ট ফর 2 উইকস। যদি আবার একটি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমি 2 সপ্তাহ কোনো পোস্ট, ভিডিও অথবা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। তারপর যদি আরেকটা স্ট্রাইক চলে আসে, টোটাল 90 দিনের ভিতরে 3টা স্ট্রাইক যদি চলে আসে, তাহলে আমার ভিডিওটা এবং ইউটিউব চ্যানেল আজীবনের জন্য ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হবে এবং ডিলিট করে দেওয়া হবে। ইউটিউবে আমি আমার ভিডিওগুলো দেখতেও পারবো না এবং চ্যানেলটাও আমি ম্যানেজমেন্ট করতে পারবো না। তো এইখানে তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আপনি যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, প্রথমবার যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে। তারপর থেকে 90 দিনের ভিতরে যদি আপনার চ্যানেলে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে কিন্তু চিরদিনের জন্য আপনার ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলবেন। আর যদি প্রথমবার আসে তাহলে আপনি 1 সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। আর যদি দ্বিতীয়বার আসে ওই 90 দিনের ভিতরে, তাহলে 2 সপ্তাহ কোনো ভিডিও লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তারপর আসলে কিন্তু একেবারে শেষ। তো এইখানে দেখতে পাচ্ছেন হোয়াট টু ডু নেক্সট। 95% ক্রিয়েটর হো গেট ওয়ান স্ট্রাইক নেভার গেট অ্যানাদার ওয়ান। তারা একবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেলে দ্বিতীয়বার আর কিন্তু এটা পায় না। তো এটাই এখানে তারা বলেছে। তারপর মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইউটিউব কমিউনিটি গাইডলাইন অ্যান্ড স্ট্রাইকস বেসিক। যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে আপনি আরো জানতে চান, বুঝতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করে বুঝতে পারবেন। তারপর রিভিউ ইউর কন্টেন্ট উইথ আওয়ার পলিসিস ইন মাইন্ড। ইফ আফটার রিভিউইং ইউর কন্টেন্ট ইউ থিঙ্ক দ্যাট উই মেড এ মিস্টেক, যদি তারা মিস্টেক করে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে ফেলে, তারপরে লেট আস নো, আমাদের জানান। ইউ ক্যান আপিল দিস ডিসিশন হিয়ার। আপনি একটা আপিল করতে পারবেন। যদি আপনার আপিলটা মঞ্জুর করে তাহলে আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা সাথে সাথে রিমুভ করে দিবে। আর যদি আপনার আপিল খারিজ করে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ করবে না। তারপর আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস স্ট্রাইক উইল এক্সপায়ার আফটার 90 ডেজ। 90 দিন পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা অটোমেটিক সরে যাবে যদি দ্বিতীয়বার কোনো স্ট্রাইক না আসে। তারপর অ্যান্ড দ্যাট ডিলেটিং দ্য কন্টেন্ট উইল নট রিমুভ দ্য স্ট্রাইক। যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আর যদি আপনি ভয় পেয়ে সাথে সাথে সেই ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু পুরা ধরা খেয়ে যাবেন এবং একটা বাঁশ খেয়ে যাবেন। এইখানে তারা বলে দিয়েছে অ্যান্ড দ্যাট ডিলেটিং দ্য কন্টেন্ট উইল নট রিমুভ দ্য স্ট্রাইক। তো আপনি যদি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ করা হবে না। আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তখন আমি ভয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেই। তারপর যখন 90 দিন পার হয়ে যায় যে এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা চলে এসেছে, এই জন্য কিন্তু আমি 1 সপ্তাহ কোনো ভিডিও পোস্ট আপলোড করতে পারলাম না। আপনি অবশ্যই যখন কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে আপনি সেই ভিডিওটা ডিলিট করবেন না, ওইভাবেই রেখে দিবেন। 90 দিন পর অটোমেটিক চলে যাবে যদি দ্বিতীয়বার কোনো স্ট্রাইক না আসে। তো এইখানে তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তো আপনি আপনার জিমেইলে যে ইনবক্সটা আছে, যখন আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে তখন একটা জিমেইল করা হবে, এটা আপনি প্রপারলি এ টু জেড পড়ে তারপর বুঝে নেবেন। তাহলে দ্বিতীয়বার স্ট্রাইক আসলে আপনাকে এত চিন্তা করতে হবে না এবং ইউটিউবে কাজ করতেও আপনার কোনো সমস্যা হবে না। এবং যেসব কাজ করলে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে সেই সব কাজ কোনোভাবেই করা যাবে না। এই বিষয়ে সতর্ক থেকে ইউটিউবে কাজ করতে হবে। যদি পরপর 3টা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলটা আজীবনের জন্য তারা রিমুভ করে দিবে। তো এইগুলো মনে রেখে আপনি ইউটিউবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিবেন, তারাও যাতে বুঝতে পারে এবং এই বিষয়ে সতর্ক হয়ে ইউটিউবে কাজ করতে পারে। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।